এই যে কয়েকজন আছে হাতে অস্ত্র নাই, কিচ্ছু নাই, আমাদের মতো শক্তিশালী আমাদের বাচ্চা কাচ্চাদের সামনে তোরা পারবে না। আমাদের দুর্গগুলো, আমাদের প্রত্যেকটা ঘর এক একটা বাংকার, এক একটা অস্ত্রের গোডাউন। আমাদের এই দুর্গগুলো এদের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবে। মনোযোগ আছে আপনাদের? তাহলে আন্দোলনকারীদের মানসিকতা হলো আমাদের আন্দোলন এরা ভোটে যাবে না, আর যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের মানসিকতা হলো এই আন্দোলনে আমাদেরকে পরাজিত করতে। এবার মিলান ১৫০০ বছর আগের আন্দোলনকারীদের মন মানসিকতার সাথে এই জুলাই আগস্টের আন্দোলনকারীদের মন মানসিকতার প্রায় মিল পাওয়া যায়, ঠিক নয় কি? গত ১৭ বছর যারা জুলুমের শিকার ছিল, মাজলুম ছিল দেশের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সর্বস্তরের মানুষ, দল মত নির্বিশেষে, এই আন্দোলনে বেশি কম হয়নি। কিন্তু প্রত্যেকটি আন্দোলন যখন শক্তিশালী, যে পরিমাণ অস্ত্রধারী, যে পরিমাণ বেয়াদব, যে পরিমাণ সন্ত্রাসী, হেলমেট বাহিনী, অস্ত্রধারী, এদের মোকাবেলায় এত পাকাপোক্ত, ওদের মোকাবেলায় এদেশের নিরীহ মানুষের আন্দোলন এই পর্যন্ত সফলতার মুখ দেখল না। ১৫০০ বছর পরে ওদের যোগ্যোত্তরসূরি ওদের চিন্তার মিল আছে না নাই? কত পার্সেন্ট মিল? ১০০% এখনো জবাব দেন নাই। কত পার্সেন্ট মিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানানতুম আইয়াখরুজু, সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা যারা আন্দোলনে আছো, অবরোধ কর্মসূচিতে আছো, তোমরা ধারণাও করো নাই তোমাদের আন্দোলনে এরা দেশ থেকে পালাবে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, যাদের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে আছো তাদের ধারণা হলো আমাদের দুর্গগুলো এই আন্দোলন থেকে, আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচাবে। তাহলে দুই দলের চিন্তার বিবরণ পাওয়া গেল। আমরা এই জমানার সাথেও মিলায় দেখলাম, ঠিক আছে কথা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যখন আন্দোলনকারীদের ধারণা আমাদের আন্দোলনেরা সরবে না, যাদের বিরুদ্ধে আন্দোলন তাদের ধারণা আমাদেরকে এরা পরাজিত করতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ স্বয়ং এসে গেলে, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহুমুল্লাহ, সাহাবায়ে কেরামের ধারণা সরবে না, ওদের ধারণা সরাতে পারবে না। ঠিক এমন সময় স্বয়ং আল্লাহ এসে গেলেন, মানে আল্লাহর আযাব এসে গেল, আল্লাহর গজব এসে গেল, আল্লাহর হুকুম এসে গেল। সুবহানাল্লাহ। কোত্থেকে আসলো? মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আল্লাহর আযাব এবং গজব আসলো ওরা ধারণা করে নাই, ওরা টের পায় না এই জায়গা থেকে আযাব এবং গজব আসতে পারে। আল্লাহু আকবার। মিন হাইসু, এমন জায়গা থেকে আল্লাহর গজব আসলো, লাম ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আযাব আসতে পারে, গজব আসতে পারে, লাম ইয়াহতাসিবু, ওরা হিসাবও করে নাই। আমার ভাইরা, আগস্টের ৪ তারিখ ওই দেশের মানুষ ধারণা করে নাই, করছিল? কথা বলে না কেন? আগস্টের ৫ তারিখ সকাল বেলা, আপনার কি আসেন এখানে না গেছেন? আমার ভাইরা, ধারণা তো আগস্টের ৫ তারিখ সকাল বেলাও করে নাই, বরং চলে যাওয়ার পরে যখন নিজের মোবাইলে দেখলো হেলিকপ্টারে উড়ে যাচ্ছে, গাড়িতে আসলো, কয়েকজনে দ্রুত উঠায় দিল, হেলিকপ্টার ফ্লাই করলো, এরকম দৃশ্য নিজের চোখে দেখার কয়েকদিন পরেও একজন আরেকজনের জিগায় আসলে গেছে, কথা কয় না? জিগায় না আপনাদের এলাকায়? তাহলে যারা চলে যাওয়ার দৃশ্য দেখার ২-৩ দিন পরেও বিশ্বাস হয় নাই যে মুরব্বী গেছে,
এরা আন্দোলনের 16-17 বছরে আন্দোলনে পালাবে ধারণা। আমার ভাইয়েরা, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু,